Don't go fighting with people who tell false stories about you. সেই সমস্ত মানুষদের সাথে লড়াই করতে যাবেন না যারা আপনার সম্পর্কে মিথ্যা গল্প রটাচ্ছে। I've heard so many false stories spoken about me in my life. আমি আমার জীবনে এরকম অনেক মিথ্যা গল্প রটাতে দেখেছি আমার নামে আমার জীবনে। All types of false teachings. সমস্ত রকমের মিথ্যা গল্প। But I say, Lord, I commit it to you. I have to live before you. Don't think that following Jesus means the whole world will praise you. আর আমি বলেছি যে প্রভু আমি এটা তোমার হাতে সমর্পণ করছি, আমি তোমার মুখাপেক্ষা করে জীবনযাপন করতে চাই। আর এটা ভাববেন না যে যিশুকে অনুসরণ করা মানেই সমস্ত জগৎ আপনার প্রশংসা করবে। Do you know what Jesus said? আপনি কি জানেন যিশু কি বলেছিলেন? Turn with me to a verse in Matthew's Gospel and chapter 10. আমার সাথে মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় খুলুন। Matthew chapter 10. মথি 10 অধ্যায়। Do you remember this? আপনার কি মনে আছে এই পদটা? Can you remember this? Verse 24 and 25. মথি 10 অধ্যায় 24 এবং 25 পদ আপনারা কি মনে করতে পারছেন সেখানে কি আছে? A disciple is not above his master. এখানে বলা হচ্ছে যে শিষ্য গুরু হইতে বড় নয়, Teacher or a slave above his master. এবং দাস কর্তা হইতে বড় নয়। It is enough, Matthew 10:25. আর মথি 10 অধ্যায় 25 পদে বলছে It is enough that the disciple becomes like the teacher. বলা হচ্ছে শিষ্য আপন গুরুর তুল্য হইলেই যথেষ্ট, And the slave like the master. ও দাস আপন কর্তা তুল্য হইলেই যথেষ্ট তাহার পক্ষে। And then he says, are you happy to be like me? আর তারপর তিনি বলছেন তোমরা কি আমার মতো হতে পেরে খুশি? And we say, Lord Jesus, yes, I'm happy to be like you. আর যিশু যখন আমাদের এই প্রশ্নটা করছেন আমরাও তখন বলি যে হ্যাঁ আমি তোমার সাথে থাকতে পেরে আমি খুশি। Don't all of you say that? I'm happy to be like Jesus. আর আপনারা সবাই কি এটা বলতে আনন্দ বোধ করেন না যে আমি তোমার সাথে থাকতে আনন্দ বোধ করি প্রভু যিশু? Sure. নিশ্চিতভাবে। Okay, it is enough that the disciple becomes like the teacher, which is Jesus. আর এখানে তাই বলছে যে শিষ্যরা গুরুর তুল্য হইবে, এটাই তাহার পক্ষে যথেষ্ট, যার মানে হচ্ছে শিষ্যরা যিশুর মতো হবে। And it is enough the slave becomes like the master, which is Jesus. আর দাসেরা কর্তার মতো হবে, যার মানে হচ্ছে দাসেরা যিশুর মতো হবে। Okay, in that case, আর এই পক্ষে listen to this. ভালো করে শুনুন। If they called the head of the house, they called Jesus আর তারপর তিনি বলছেন তাহারা যদি গৃহের কর্তাকে মানে যিশুকে Prince of Beelzebul, means Prince of Devils. যদি বেলজেবুল বলে, যার মানে হচ্ছে শয়তানের রাজা। If they call Jesus the Prince of Devils, যদি তারা যিশুকে শয়তানের রাজা বলে, how much more they will call you by such bad names. তাহলে তাহার পরিজনকে আরো কি না বলিবে, আরো কত খারাপ নামে না ডাকবে। Have you read that verse? আপনারা কি এই পদটা পড়েছেন? Do you get upset when somebody calls you a bad name? আর আপনাকে যখন কেউ খারাপ নামে ডাকে তখন কি আপনি দুঃখিত হন? Has anybody called you the Prince of Devils? আপনাকে কি কেউ কখনো শয়তানের রাজা বলেছে? In your office? আপনার অফিসে কেউ? Has anybody called you a devil? আপনাকে কি কখনো কেউ শয়তান বলেছে? Many people have called me a devil. অনেক মানুষ আছে যারা আমাকে শয়তান I বলেছে। remember when I used to preach on the streets আর আমার মনে আছে যখন আমি রাস্তায় দাঁড়িয়ে প্রচার করতাম in Cochin. কোচিনে, There are people out there would stand around and call me a devil. সেখানে এরকম মানুষ থাকতো যারা আমার সামনে দাঁড়িয়ে আমাকে শয়তান I বলতো। said, okay. আমি বললাম ঠিক আছে, They called Jesus a devil, they called me a devil. I'm তারা যিশুকে শয়তান বলেছিল, তারা আমাকেও শয়তান বলছে, ঠিক আছে, okay. আমি ঠিক আছি। And then when I began to preach আর তারপর আমি যখন প্রচার করা শুরু করলাম that Christianity is not just going to heaven, আমি যখন এটা প্রচার করতে শুরু করলাম যে খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্টীয় জীবন শুধুমাত্র স্বর্গে যাওয়া নয়, it's not just forgiveness of sins. এটা শুধুমাত্র পাপের ক্ষমা নয়, Christianity is an overcoming life খ্রিস্টীয় জীবন হচ্ছে একটা বিজয়ী জীবন যাপন, of victory over sin পাপের উপর বিজয় and being built together with others and living without getting upset and এবং অন্যদের সাথে এক হওয়া এবং কোন রকম কোন মনোদুঃখ নিয়ে বা মনে দুঃখ না নিয়ে জীবন যাপন করা without getting overcoming anger এবং রাগের উপর বিজয় পাওয়া and overcoming bitterness and তিক্ততার উপর বিজয় পাওয়া forgiving everybody and living in purity.
সমস্ত মানুষকে ক্ষমা করা এবং সূচিভাবে জীবনযাপন করা। Again, people said, false teaching. আমি যখন খ্রিস্টীয় জীবনকে এরকম জীবন বলতে শুরু করলাম, তখন আবার সবাই আমাকে বলতে লাগলো This is from the devil. যে এই প্রচার শয়তানের থেকে, এটা মিথ্যা প্রচার। I said, okay. আমি বললাম ঠিক আছে। The Lord said, keep quiet, keep your mouth shut. Let people call you the devil. What does it matter? প্রভু আমাকে বললেন যে তোমার মুখ চুপ রাখো। আমিও চুপ ছিলাম। আর প্রভু আমাকে বললো যে মানুষ তোমাকে যা খুশি বলুক, তারা শয়তান বলুক, কিচ্ছু যায় আসে না তাতে। If they have called the head of the house prince of devils, যদি তারা যিশুকে, যদি তারা বাড়ির কর্তাকে বেলজেবুল বলে, শয়তানের রাজা বলে, how much worse names they will call you. তাহলে তারা আপনাকে কত না অধিক খারাপ নামে ডাকবে। I want to ask you, what is the worst name somebody called you because you're a Christian? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনি একজন খ্রিস্টান বলে, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী বলে কতজন আপনাকে খারাপ নামে ডেকেছে? Be ready to face ridicule and mockery if you're a Christian. আর আপনি যদি একজন খ্রিস্টান হন, আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে এই সমস্ত নিন্দার, এই সমস্ত ঠাট্টা, বিদ্রূপ, উপহাস জন্য প্রস্তুত হন, এগুলোর জন্য। Jesus never said that you'll have a comfortable life as a Christian. যিশু কখনো এটা বলেননি যে একজন খ্রিস্টান হিসেবে আপনার জীবন সবসময় আরামদায়ক হবে। So I want to encourage you, my brothers. আর তাই I don't have আর আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত anything more করতে to চাই। say. আর এর থেকে বেশি কিছু বলার নেই আমার। I hope you've been gripped by the few things I shared with you this evening. আমি আশা করি আজকের সন্ধ্যায় আমি যে অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এই সত্যগুলো দ্বারা আপনারা প্রত্যেকে আবদ্ধ হবেন। I pray it'll challenge you. আর আমি প্রার্থনা করি এটা আপনাদের উৎসাহিত করবে, চ্যালেঞ্জ করবে। Mainly, Lord, I want to follow in Jesus' footsteps. আর মূলত আমি প্রার্থনা করি যে আপনারা প্রত্যেকে প্রভু যিশুর পদক্ষেপ অনুসরণ করবেন, পদাঙ্ক অনুসরণ করবেন। I want to trust you. আপনারা বলবেন যে আমি তোমার উপর ভরসা রাখি প্রভু। Jesus lived his life on earth just dependent on the Father. প্রভু যিশু এই পৃথিবীতে জীবনযাপন করেছিলেন শুধুমাত্র পিতার উপর নির্ভরশীল হয়ে। And that is why he's given us the Holy Spirit. আর এই কারণেই তিনি আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। I want you every morning, আর আমি চাই আপনারা প্রত্যেকদিন সকালে, as I said, যেমনটা আমি বলেছি, wake up and look up to your heavenly Father and সকালে উঠুন এবং আপনার স্বর্গীয় পিতার দিকে তাকান call him Father. আর বলুন যে হে আমার স্বর্গস্থ পিতা। Get used to calling him Father. তাকে বাবা বলে ডাকুন, তাকে পিতা বলে ডাকুন। Many people call him, oh God, oh God. ঈশ্বরকে বাবা বলে ডাকার অভ্যাস গড়ে তুলুন। অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে হে ঈশ্বর, হে ঈশ্বর It's বলে। good to call him God, but ঈশ্বরকে ঈশ্বর বলা ভালো, Jesus said, when you pray, এটা ভালো ঈশ্বরকে বাবা পিতা বলা, ঈশ্বরকে ঈশ্বর বলা, কিন্তু যিশু বলেছিলেন যখন তোমরা প্রার্থনা করো, say, our Father who art in heaven. তিনি বলেছিলেন এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। Learn to call God Father. আর তাই ঈশ্বরকে বাবা বলে ডাকতে, ঈশ্বরকে পিতা বলে ডাকতে শিখুন। Number one. এটা প্রথম। And not just Father, but our Father who art in heaven. আর শুধুমাত্র বাবাই নয়, শুধুমাত্র পিতা নয়, কিন্তু বলুন হে আমার স্বর্গস্থ পিতা, Which means যার মানে somebody who loves me and যে এমন একজন বাবা যে আমাকে ভালোবাসে can solve every problem in the world. এবং যে That's বাবা why we have to say Heavenly Father. আর যে বাবা এই পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আর তাই এই কারণে আমরা তাকে বলি স্বর্গস্থ পিতা। So if you begin your morning, আর তাই আপনারা যদি এইভাবে আপনাদের সকাল শুরু when করেন, you wake up, যখনই আপনি ঘুম থেকে উঠছেন, say Heavenly Father. বলুন হে আমার স্বর্গস্থ পিতা। I'm reminded of two things. আর দুটো বিষয় মনে করুন। One, He's my loving Father. প্রথমত আমার প্রেমময় পিতা। Secondly, He rules দ্বিতীয়ত from heaven. Whatever situation I'm facing today, দ্বিতীয়ত তিনি স্বর্গ থেকে দেখছেন যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমি হই না কেন, He can handle it. তিনি সেটাকে সামলে নিতে পারেন। Just two words. শুধুমাত্র এই দুটো বিষয়। Heavenly Father. স্বর্গীয় পিতা, Father in heaven. আমার বাবা যিনি স্বর্গে আছেন, One who loves me যে আমাকে ভালোবাসে and one who rules the universe. He can এবং যিনি এই মহাবিশ্বকে পরিচালনা করেন, solve any problem. তিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। These are the first two things Jesus said you must bear in mind before you pray. আর এটাই ছিল প্রথম দুটো বিষয়, যে বিষয় যিশু বলেছিলেন তোমরা প্রার্থনা শুরু করার সময় এই দুটো সবার আগে মনে রাখবে। You know the Lord's Prayer, our Father who art in heaven, then comes all the requests. আর আপনারা সেই প্রভুর শেখানো প্রার্থনা জানেন, যেখানে আমরা হে আমাদের স্বর্গস্থ পিতা দিয়ে প্রার্থনা শুরু করি এবং তারপরে অন্য সমস্ত বিষয় যোগ করি।
But the first two words are আর আর প্রথম দুটো শব্দ কি? Father who art in heaven. হে আমাদের স্বর্গস্থ পিতা। Why did he say that? কেন তিনি এরকমটা বলেছিলেন? Because he must know you're talking to somebody who loves you. কারণ আপনাদের এটা জানা উচিত যে আপনি যার কাছে প্রার্থনা করছেন, যার সাথে কথা বলছেন, তিনি আপনাকে ভালোবাসেন And somebody who can solve any problem in the universe. এবং তিনি এমন একজন যিনি এই মহাবিশ্বের বা এই পৃথিবীতে হওয়া সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। Any problem in the world. এই জগতের যে কোনো সমস্যা। Okay, I want to say one more thing in that prayer before I close. And আর এই প্রার্থনা সম্পর্কে শেষ করার আগে আমি আরো একটা বিষয় বলতে that চাই, is one of the things that Jesus said in that prayer যেটা আরো একটা বিষয় যেটা প্রভু যীশু সেই প্রার্থনায় উল্লেখ করেছিলেন। in Matthew chapter 6 is মথি 6 অধ্যায়, verse 12, Matthew 6:12. মথি তার 6 অধ্যায় 12 পদে, Forgive us our sins exactly like we forgive others. এখানে আমরা প্রার্থনা করি, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আমাদের আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। Matthew 6 verse 12. মথি 6 অধ্যায় 12 পদ। So that's another important thing in the Christian life. আর এটা আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য। Our Father আমাদের স্বর্গস্থ পিতা who art in heaven, please forgive me দয়া করে আমাকে ক্ষমা করো as I have forgiven others. ঠিক যেমনটা আমি অন্যদের ক্ষমা করেছি। So don't ask God to forgive your sin. আর তাই ঈশ্বরকে আপনার সমস্ত পাপ ক্ষমা করতে বলবেন না। Listen carefully. ভালো করে শুনুন, Don't ever ask the Lord to forgive your sin ঈশ্বরকে আপনার সমস্ত পাপ ক্ষমা করতে বলবেন না if you have not forgiven somebody. যদি আপনি অন্য কোনো কাউকে ক্ষমা না করে থাকেন। Stop for a moment right now. এখন কিছুটা সময়ের জন্য থামুন। Is there anybody in the world you have not forgiven? এই পৃথিবীতে এমন কি কেউ আছে যাকে আপনি ক্ষমা করেননি এখনো? Any family member? আপনার বাড়ির কেউ, Any relative? আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ, Somebody in the office? Some আপনার অফিসের কেউ, boss? Somebody who cheated you? আপনার বস অথবা এমন কেউ যে আপনাকে ঠকিয়েছে, Somebody who harmed you? কেউ হয়তো আপনাকে আঘাত Somebody দিয়েছে, who harmed your children? কেউ হয়তো আপনার সন্তানদের আঘাত দিয়েছে, Have you not forgiven them? আপনি কি তাদের ক্ষমা করেননি? Then don't ask God to forgive you. যদি আপনি তাদেরকে ক্ষমা না করে থাকেন তাহলে ঈশ্বরকেও বলবেন না আপনাকে ক্ষমা করে দিতে। He will not forgive you. তিনি আপনাকে ক্ষমা করবেন না। He said that very clearly in Matthew 6 verse 15. তিনি খুব পরিষ্কারভাবে এটা বলেছেন মথি 6 অধ্যায় 15 If you পদে, don't forgive others, your Father will not forgive you. যে যদি তোমরা অন্যদের ক্ষমা না করো তাহলে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের ক্ষমা করবে না। He's your Father, আর তিনি আপনাদের পিতা, but He will not forgive you. কিন্তু পিতা হলেও তিনি আপনাদের ক্ষমা করবেন না। So there are wonderful blessings in being a Christian. Nothing is impossible for God. আর তাই আমরা দেখতে পাই যে একজন খ্রিস্টানের জীবনে, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে দুর্দান্ত আশীর্বাদ রয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই। God is our Father who's in heaven, but ঈশ্বর আমাদের পিতা যিনি স্বর্গে আছেন, there are responsibilities also কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে, that you must forgive others as He forgave you. যেমন আমাদেরকে তাদের সেই সমস্ত মানুষদের ক্ষমা করতে হবে যেন আমরাও ক্ষমা পাই। In other words, treat people the way God treated you. অন্যভাবে বলতে গেলে আমরা যেন সমস্ত মানুষদের সাথে সেইভাবে ব্যবহার করতে পারি যেভাবে ঈশ্বর আমাদের সাথে ব্যবহার করেন। If God treated you in a good way, যদি ঈশ্বর আপনার সাথে ভালোভাবে আচরণ করছেন treat other people in a good way. তাহলে অন্য সমস্ত মানুষদের সাথেও ভালোভাবে আচরণ করুন। My brothers, the reason I speak strongly আর আমার প্রিয় ভাইরা, যে কারণে আমি এত কঠোরভাবে বলছি is because I want you to live a strong Christian life. এটার কারণ হলো আমি চাই আপনারা প্রত্যেকে একটা খুব ভালো খ্রিস্টীয় জীবন যাপন করুন। So many Christians are so weak and shallow. অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যাদের জীবন অনেক দুর্বল এবং অগভীর। I don't want any of you in CFC Dubai to be like that. আমি চাই না আপনাদের মধ্যে কেউ এখানে এরকম থাকুক। I want you to be strong Christians. আমি চাই আপনারা প্রত্যেকে খুব খুব ভালো খ্রিস্ট বিশ্বাসী হন, কঠোর খ্রিস্ট বিশ্বাসী হন। And one of the requirements to be a strong Christian is to forgive every single person. আর এটা করার জন্য, এরকম একজন কট্টর খ্রিস্টীয় বিশ্বাসী হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সমস্ত মানুষকে ক্ষমা করতে হবে। If there are 10 people who have hurt you and যদি 10 জন মানুষ থাকে যারা আপনাকে আঘাত করেছে, you've forgiven only 9, যদি আপনি শুধুমাত্র 9 জনকে ক্ষমা করেছেন your job's not done. তাহলে আপনার কাজ You শেষ have to হয়নি। forgive the 10th person also. আপনাকে সেই 10ম ব্যক্তিকেও ক্ষমা করতে হবে যাকে আপনি ক্ষমা করেননি।
So now we're going to pray. আর তাই আমরা এখন প্রার্থনা করতে চলেছি। Think about anybody you've not forgiven. Let's সেই মানুষের কথা ভাবুন যাকে আপনি এখনো ক্ষমা করেননি। bow our heads in prayer. আসুন আমরা প্রার্থনায় মাথা নত করি। Now we are praying to our Heavenly Father আর এখন আমরা আমাদের স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করছি, who can solve every problem যিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন and who loves us immensely. এবং যিনি আমাদেরকে খুব খুব গভীরভাবে প্রেম করেন। But কিন্তু He wants you to forgive others তিনি চান আপনি অন্যদের ক্ষমা করেন before you pray. প্রার্থনা শুরু করার আগে। So right now, আর তাই এখনই can you think of somebody you have not forgiven? আপনি কি এরকম কোনো মানুষের কথা কল্পনা করতে পারছেন যাকে আপনি এখনো ক্ষমা করেননি? Then forgive that person right now. Just তাহলে এখনই তাকে ক্ষমা say করুন। it in your mind, Lord Jesus, this person has hurt me and I have not forgiven. শুধুমাত্র আপনার মনের মধ্যে বলুন, প্রভু যিশু, এই মানুষটা আমাকে আঘাত দিয়েছে আর আমি তাকে ক্ষমা করিনি, But I'm forgiving that person right now. কিন্তু আমি তাকে এখনই ক্ষমা করছি। And this other person, আর এই অন্য মানুষ, and your mother-in-law perhaps, এটা হতে পারে আপনার শাশুড়ি মা or somebody like that, অথবা অন্য কেউ এরকম, some relative হতে পারে আপনার কোনো who আত্মীয় cheated you. যে হয়তো আপনাকে ঠকিয়েছে। Lord, I forgive that person right now. বলুন, প্রভু আমি তাকে এখনই ক্ষমা করছি, Please forgive me also. দয়া করে আমাকেও ক্ষমা করো, Cleanse me in the blood of Jesus Christ আমাকে দয়া করে প্রভু যীশু খ্রিস্টের রক্তে সূচি করো and fill me with the Holy Spirit. এবং আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। Amen. আমেন। God bless you all. ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।